দাদা তোমরা কি করো প্রতিদিনই ভলভোগুলো ভিতর তুলে দেখো, কি করো? সব কটা ভলভো থেকে কি দেখো? আমাদের এটা প্রত্যেক দিনের কাজ, এটা আমাদেরকে প্রত্যেক দিন করতে হয়, এটা বলা হয় প্রিভেন্টিভ মেইনটেন্স। তো এটা আমাদের কাজ, এটা আমাদের রেগুলার না চেক করি না তো গাড়িটা কীরকম প্রত্যেক দিন এতটা লং জার্নি করে আসে, ধরো 1200 কিলোমিটার রান করছে, তো কী কী হতে পারে, বেল্ট কাটতে পারে, নিচে কোনো জায়গায় লাগতে পারে, লাগতে পারে, এইগুলো বলা প্রিভেন্টিভ মেইনটেন্স, মানে এগুলো চেক করতে হবে রেগুলার, প্রতিদিনই রেগুলার। দাদা তুমি কি? আমিও একজন টেকনিক্যাল লোক, ও যেমন একজন টেকনিক্যাল, ও গাড়িগুলো রেগুলার চেক করে, তো আমি যেমন একজন টেকনিক্যাল লোক, তো আমার সঙ্গে যে ভিডিও করছে সেও একজন টেকনিক্যাল। তো আমাদের কাজ এটা যে আমরা যে কোনো কাজ করি তো কাজটাকে বুঝে করি এবং সেটাকে আপলোড করা যায়। ভলভোতে এত ভাড়া কেন? টাটা লিনেন ওদের তো অত ভাড়া নেই, কিন্তু আসুন আপনাকে একটু বুঝাই, ভলভো আর আপনি যেটা বললেন যে ভাড়াটা কেন বেশি, আসুন তুই নিশ্চয় চেক কর। হ্যাঁ, তো ওনাকে একটুখানি বুঝাই। আসুন আগে আপনার পরিচয়টাও নেবো। হ্যাঁ, যে আপনাকে আমি স্যার বলবো কি দাদা বলবো? না দাদা বলুন। দাদা তো আসুন একবার বোঝাই ভলভোতে কেন ভাড়া বেশি আর টাটা লিনেনে কেন ভাড়া কম। আগে আসবো, আসুন উপরে আসি, ও নিচে রেখে কথা বলাটা ভালো হবে না। আসুন উপরে আসুন, জুতোটা এখানে খুললো, জুতোটা এখানে, হ্যাঁ তো খুলুন, খুলুন নিচে খুলুন, আসুন। দেখুন আমাদের গাড়িগুলোতে কেন এত পয়সা বেশি। এক হচ্ছে বুঝতে হবে আপনাকে যে গাড়িটার প্রাইস কত এই গাড়িগুলো, আচ্ছা, আর লিনেন গাড়ি বা টাটা গাড়ির প্রাইস কত। এই গাড়িগুলো, এই যে গাড়িগুলো দেখছেন, দেখুন অ্যাজ এ পুরো বিছনা, মানে আপনার ঘরে যেরকম সজ্জিত থাকে সেরকম ভাবে ডেকোরেশন করা হয়। আর প্রত্যেকটা স্টাফ দেখুন, এই যে একটা স্টাফ প্যাসেঞ্জার মানে কোনো রকম নোংরা করে গেছিল, বমি করে গেছিল, তো সকালবেলা এসেন গাড়িতে যিনি হেল্পার আছেন প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, এই দেখুন এই যে বেসিকটা এই যে কাঁচা হয়েছে, সকাল সকাল এসে কাচতে হয়েছে, কারণ সে ঘুমানোর আগে কিন্তু নাকি পরিষ্কার করতে হবে। আচ্ছা, তো পরিষ্কার করে আবার বিছাতে হবে। আচ্ছা, কারণ এটাকে প্রত্যেক দিনের কাজ, এটা ওনাদের প্রত্যেক দিনের কাজ, এটা করতেই হবে। আচ্ছা। তো কারণ কি না, প্যাসেঞ্জারের সুবিধা দেওয়ার জন্য, প্যাসেঞ্জারকে কমফোর্টেবল জার্নি দেওয়ার জন্য, প্যাসেঞ্জারের শরীরের দিক থেকে চিন্তা করার জন্য, যাতে তার কোনো শারীরিক কষ্ট না হয়। এক, আর গাড়িতে যেমন আপনাকে বোঝাতে বোঝাতে একটুখানি কথাটা ঘুরে গেল, যেটা হচ্ছে যে কস্টিং। তো এই গাড়িগুলো, এই গাড়িটার মধ্যে টয়লেট নেই, পুরো স্লিপার গাড়ি। আর আপনার টাটা লিল্যান্ডেও একই সেম স্লিপার গাড়ি থাকে, আবার কোনোটাতে টয়লেট আছে, কোনোটাতে টয়লেট নেই। তো ওদের ফুল কস্টিং লাগে 75 লক্ষ টাকা। আর এই যে ভলভো, এই যে সিম্পল যে এই যে গাড়িটা আছে পুরো স্লিপার গাড়িটা, এই গাড়িটার কস্টিং লাগে হচ্ছে আপনার 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকার উপরে। তাহলে এত টাকাটাই ভলভো। তো এটা হচ্ছে এই কারণেই আজকে আমাদের টিকিটের দাম এত বেশি। শুধু এটার কারণে না, আরো কিছু, ভলভো আর টাটা লিল্যান্ডের অনেক ফিচার্স আছে, যে ফিচার্সগুলো টেকনিক্যালি দিক থেকে, এই যে গাড়ি আমরা এত হাই স্পিডে গাড়ি যায়, কোনো গাড়ি 100 স্পিড যায়, কোনো গাড়ি 80 স্পিড যায়, ড্রাইভারদেরকে ট্রেনিং করতে হয়, সেই ড্রাইভারদেরকে ভালো করে এই গাড়ির সম্বন্ধে শেখাতে হয়। টাটা লিনেন তো আপনিও তো চালাতে পারবেন, আপনিও উঠে গিয়ে আপনিও চালাতে পারবেন, কিন্তু আপনি ওখান থেকে এসে ভলভোকে ট্রেনিং করতে হবে। কেন কি? কারণ এটা হচ্ছে ইউরোপিয়ান টেকনোলজি, আমরা ইউরোপ দেশ থেকে নিয়ে এসেছি, এর টেকনোলজিটাকে ইউরোপ থেকে নিয়ে এসেছি। আমাদের এর সেফটি প্রিপারেশন আছে, সব জিনিসে ব্রেক মারলে কতটা পরিমাণে ব্রেক মারলে প্যাসেঞ্জারের কোনো ক্ষতি হবে না, সেই দিকগুলো চিন্তা করে ভলভো এইসব ডেকোরেশন গুলো করেছেন, এইসব সেফটি চিন্তা করেছেন। কি না, মানুষের জন্য, যিনি প্যাসেঞ্জার যাবেন ওনার কমফোর্টেবলের জন্য চিন্তা করেছেন। তো এর মধ্যে যারা জার্নি করেন, যেমন আপনিও, আশা করবি আপনিও জার্নি করেছেন কোনো সময়, তো যখন জার্নি করে তখন দেখবেন একবার কমফোর্টেবল, এতটাই কমফোর্ট হন যে এই বিছনা থেকে উঠলেন
আপনি ডিউটি চলে গেলেন, কোনো অসুবিধা নেই, যা অ্যাজ যেন আপনি বাড়ি থেকে বিছনা থেকে শুয়ে জাস্ট হাত মুখ ধুয়ে ডিউটি চলে গেলেন। আর টাটা লিল্যান্ডে কি হবে? তোমাদের গাড়িতে বায়ো টয়লেট নেই? আপনি কি বায়ো টয়লেট কোনো গাড়ি দেখেছেন আছে মানে টাটা লিল্যান্ডে? না। হ্যাঁ আছে, আপনি দেখেছেন? আমি খেয়াল পাই না। বায়ো টয়লেট এর মধ্যে এখন ভলভো বায়ো টয়লেট দিচ্ছে, কিন্তু এখন আপনাদের মধ্যে অনেকটা একটা মানে কি বলবো, একটা মানসিক চিন্তার মধ্যে সবাই অনেকে অনেক প্যালপিটেশনে ভুগছেন বা অনেক কিছুতে কি এটা বলবো, সবাই যেন বায়ো টয়লেটের উপর ফোকাস রেখেছেন যে আমার বায়ো টয়লেট হলেই হবে, জার্নিটা ভালো। কিন্তু না, আপনি জানেন এই গাড়িগুলোতে যিনারা প্যাসেঞ্জারি করে বা যারা যায় তাদের যে কোনো মুহূর্তে যখনই টয়লেট ব্যবস্থা লাগে তখনই এনারা রাস্তায় গিয়ে দাঁড় করায়। হয়তো কোনো কোনো জায়গাতে একটু লেট হয়, দেখা যায় ওনার ড্রাইভারদেরকে পজিশন বুঝতে হয়, কারণ আপনি একটা বেটা মানুষ বা মহিলা মানুষকে কিভাবে টয়লেট করাবে, তো সে জায়গাটা দেখতে হয়, কারণ লোকের ঘরের কাছে তো টয়লেট করতে পারবে না, ঠিক কিনা? তাহলে একটা নির্দিষ্ট জায়গা দেখতে হবে, তার সেই হিসাব করে জায়গাটা দাঁড়াতে যে সময়টুকুটা লাগে সেই সময়টুকুটা, তার বাদ বাকি কিন্তু সব প্যাসেঞ্জারকে সময় সময় অনুযায়ী টয়লেট করানো হয়। হ্যাঁ, এবার আপনার যেটা কোশ্চেন যে বায়ো টয়লেট নেই কেন, দেখুন বায়ো টয়লেট একটা এটা আজকের সিস্টেম নয়, এটা আমি বহুত জীবন আগেও দেখেছি। বহুত জীবন আগে বলতে এই বায়ো টয়লেট বিষয়টা আমাদের কলকাতাতে এসেছিল প্রায় 2006। আচ্ছা, 2006 কে এনেছিল না, আমরা আসানসোল রুটে ফার্স্ট এই বায়ো টয়লেটের সার্ভিস দেওয়া হয় রয়্যাল ক্রুজারে। তো গাড়িগুলো খুব কস্টলি গাড়ি ছিলেন, ওনারা নিয়েছিলেন 2006-এ, আসানসোল রুটে ছিল, এমনকি অন্যান্য পুরী রুট শিলিগুড়ি রুটেও চালিয়েছেন এরকম বায়ো টয়লেটে। তো তখনকার সময় কি তখন বন্ধ হয়ে গেল, তার কিছু বছর যাওয়ার পর বন্ধ হয়ে গেল, তারপরে আবার নতুন করে চালু হলো। নিয়ে এলেন আমাদের যাত্রী পরিবহন, শ্যামলী যাত্রী পরিবহন, তো উনিও চালাতে পারলেন না, উনিও বন্ধ করতে হলো। তারপরে আবার এই সিস্টেমটা আবার নতুন করে চালু হলো, এখন 96-এ নতুন করে দেওয়া চালু হলো। আপনাকে বলার কারণটা কি, যে কেন আমি এটা বলছি, যে এটা আজকে নতুন কনসেপ্ট নয়, এই কনসেপ্টটা অনেক আগে থেকে, অনেক বছর এই ভলভো এই কনসেপ্টটাকে অনেক আগে চিন্তাধারা নিয়েছিল। আচ্ছা, ঠিক আছে, তো তখন থেকে এই কনসেপ্টটা এসেছিল, তো এখন বন্ধ হতে 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 আবার নতুন করে চালু হচ্ছে। তো কেন বন্ধ হয়েছিল, আবার কেন নতুন করে চালু হচ্ছে, এটা সবটাই কিন্তু প্যাসেঞ্জারের ডিমান্ড অনুযায়ী, আপনাদের ডিমান্ড অনুযায়ী, সবই প্যাসেঞ্জারের ডিমান্ড অনুযায়ী। তো বন্ধ কেন, ফার্স্ট এবার আমি জানতে চাই যে বন্ধ কেন হয়েছিল। তো বন্ধ হয়েছিল এই কারণে, আমাদের এই যে কলকাতার মধ্যে বা পশ্চিমবঙ্গের যে কটা রাস্তা আছে সেই রাস্তাগুলো আমরা একটাও, এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি যে এই কনসেপ্টটা কিন্তু অ্যাকচুয়ালি ইউরোপ কান্ট্রির দেশের জন্য। তো আমাদের ইন্ডিয়াতে কিন্তু এতটাই মানে মজবুত হতে পারেনি। এই যে আমরা যে বর্জনটা, যে বাথরুমটা জমে থাকে, সেই বাথরুমটাকে যে আমরা যে ড্রেন করব, ড্রেনেজ করা, আচ্ছা, তো আমরা কোথায় করব, সেই ব্যবস্থা আমরা ঠিক মতন করে উঠতে পারি না, কারণ তার জন্য একটা বিরাট প্রিপারেশন নেওয়ার বিষয়, বিরাট জায়গার বিষয়, কারণ সেটাকে একটা ড্রেনেজের ব্যবস্থা করা উচিত, সেটাকে সবসময় পড়বে। তো আজকের দিনে না, গাড়িটা তো আর একদিন চলবে না, বছর বছর চলবে, তো আমরা সেই চেম্বারটার উপরে বছর বছর ভরবে, আমরা সেই চেম্বারটাকে কি করে খালি করব, সেই চেম্বারটা খালি করতে গেলে মিউনিসিপ্যালিটিকে ডাকতে হবে, মিউনিসিপ্যালিটি আবার খালি করবে, আবার মিউনিসিপ্যালিটি নিয়ে কোথায় ফেলবে। আচ্ছা, আর আমি যদি রাস্তার মধ্যে ওই ট্রেনে যেমন চলে দেখেন না, ট্রেনে বাথরুম করিয়ে ডাইরেক্ট ট্রেনে রাস্তার মধ্যে পড়ে যায়, কোনো অসুবিধা হয় না, কিন্তু এখন আবার ট্রেনে আলাদা আলাদা প্রযুক্তিবিদ্যা চালু করেছে। কিন্তু বাসের মধ্যে আমরা কি করতে পারবো, এই যে আপনারা নাম্বার 1 করে, আমি যদি ভেঙে বলি পায়খানা, তো পায়খানা যখন করা হবে আমাদের একটা নির্দিষ্ট চেম্বার আছে, সেই চেম্বারে পড়বে, সেটা জমে থাকবে, তাহলে আমাকে ড্রাইভার ওটাকে খালি করবে, কোথায় খালি করবে, যখন ভরে যাবে খালি করতে হবে, তো আমি তো রাস্তায় খালি করতে পারবো না, তাহলে সেই রকম রাস্তা তো আমাদের তৈরি হয়নি যে আমাদের রাস্তায় খালি করলাম সঙ্গে সঙ্গে কোনো মিউনিসিপ্যালিটির লোক এসে খালি করে দিয়ে চলে গেল বা পরিষ্কার করে চলে গেল, আমরা তাহলে দুনিয়াটাকে নষ্ট করবো, ঠিক না? যেখানে সেখানে নোংরা। হ্যাঁ, তাহলে কি হবে, পায়খানাটা যেমন রাস্তায় ফেলতে পারি না, কিন্তু পেচ্ছাপটা করতে পারি। পেচ্ছাপটা কি হয়, আমাদের যখনই চেম্বারে পড়লে পরে কি হবে, ওর মধ্যে জল মিশ্রিত হয়, হলে পরে ওরা ফ্লাশ করে দিলে ওটা জলের মতন চলে যায়, তখন ওটা রাস্তার মধ্যে কোনো অসুবিধা হয়, ওটা বেরিয়ে যায়, ওটা কোনো রস নয়।
তাহলে এই কারণে এই কনসেপ্টটা ইউরোপ থেকে যখন এসেছিল এই বাথরুমের বিষয়টা, তখন প্রথম 2006-এর কথা বলছি, রয়্যাল ক্রুজারের সময়। তো সেই সময় এনেছিলেন, সেই সময় বন্ধ হয়ে গেল এই কারণে, দুর্গন্ধ, গাড়ির মধ্যে দুর্গন্ধ, যখন ওটা জমতে থাকছে তখন গাড়ির মধ্যে দুর্গন্ধ আসছে, তখন ওনারা বাধ্য হলো বন্ধ করতে। কেন? প্যাসেঞ্জারের কমপ্লেন, প্যাসেঞ্জার 2 দিন 1 দিন বাদে তখন ওনারা বলছেন যে গাড়িতে যাবো না, দুর্গন্ধ আসছে, গাড়ির মধ্যে ঢুকলে একটা বাজে গন্ধ আসে, যাবো না। আচ্ছা, তখন ওটা বন্ধ করতে বাধ্য হলেন ওনারা। ওনাদের রেটিং পড়ে যাচ্ছে, ওনাদের মানে লোক কালচার মুখে মুখে খারাপ হয়ে যাচ্ছে। তো এখন আবার এটাকে ঘুরে রিপিট সেই বাথরুম ঘুরে আবার এলো। তাহলে আপনি এই বললেন বায়ো টয়লেট, এই যে বায়ো টয়লেট আজকে আমরা দেখছি, হ্যাঁ আমাদের সুবিধাটা ভালো, কিন্তু এটাও বুঝতে হবে যে আমাদের পরিবেশটা কি সেটা আছে কি, আমরা কি এটা মানে মেনটেন করতে পারবো, মেনটেন করার সুবিধা হবে? আমাকে তার জন্য একটা বিরাট পরিকল্পনা করতে হবে, কল্পনা নিতে হবে। তবে বায়ো টয়লেট ভালো শুধু ইউরিনের জন্য, কারোর এমার্জেন্সি হয়ে গেলে পায়খানা করলে আমরা ওটাকে ক্লিন করার জন্য একটা বিরাট চিন্তাধারা করতে হয়, কারণ যেখানে পার্কিং করবো সেখানে নোংরা হবে, সেখানে লোক মারবে, রাস্তায় ফেললে রাস্তার লোক মারবে, পুলিশে কমপ্লেন হবে, গাড়ি ধরে নিয়ে চলে যাবে। আচ্ছা, ঠিক না? তো এইসব কারণে কোনো গাড়ি, যেমন এই গাড়িটা আমরা আছি এখন ব্লু ওয়েল কোম্পানিতে, কোম্পানিটা নতুন কোম্পানি, একদম ফ্রেশ। তো গাড়িটার মধ্যে বায়ো টয়লেট নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সবকিছুই একদম নিউট অ্যান্ড ক্লিন। এনাদের স্টাফরা, এমনকি শুধু এনারা বলেন না, প্রত্যেকটা ভলভো যেনারা মেনটেন করে তারা এরকম ভাবে মেনটেন করে, খুব পরিষ্কার। তাও এই গাড়ি ভাড়াটা, তোমার কাছে সবকিছু শুনলাম, ভালো লাগলো, এত জানা ছিল না, কিন্তু তাও এই গাড়ির ভাড়াটা খুব এক্সপেন্সিভ। হ্যাঁ, তো আপনাকে বললামই যে গাড়িটার ভাড়াটা কেন বেশি। একটা 75 লক্ষ, মানে টাটা লিল্যান্ড কমপ্লিট বডি করতে 75 লক্ষ টাকা লাগে, আর ভলভো বায়ো টয়লেট দিয়ে পুরো কমপ্লিট বডি করতে 2.5 মানে 2.5 কোটি টাকার মতো লাগে। তো এই এক্সপেন্সিভ ভাড়ার জন্য বা এই এক্সপেন্সিভ প্রাইসের জন্য, তাই জন্য ভাড়াটা একটুখানি বেশি। তাও এটা বুঝতে হবে যে টাটা লিল্যান্ড, দেখুন টাটা লিল্যান্ডের যে বডি বিল্ডার্সরা, ওদের চিন্তা করুন তো, ওরা নিজস্ব কেন লুক দেয় না? এই যে 96টা লঞ্চ করলো, ভলভো যাহা 96 লঞ্চ করলো, ওই 96 এর বডি দেখে সবাই লঞ্চ করতে শুরু করলো। এই জন্য আপনারা মনে করেন যে টাটা আর ভলভো সব এক। যদি ওনাদের যদি নিজস্ব কোনো কনসেপ্ট থাকতো, ওনাদের যদি নিজস্ব কোনো বডি বিল্ডার্স থাকতো, নিজস্ব যদি কোনো কনসেপ্ট থাকতো, তাহলে ওনাদের আলাদা আলাদা লুক দিতে পারতো। 96 কেন লুক দিল? কারণ 96 একটা বেটার, বা 96টা দেখতে লুক সেই রকম লুক, তাহলে এটা লুকটা কে তৈরি করলো হচ্ছে ভলভো। আচ্ছা, তো এই জন্য যে কোনো জিনিস তৈরি করছেন ভলভো। আজকে আপনি এটা জেনে রাখবেন, এই মার্কেটে ভলভো বা এইসব ইউরোপিয়ান যত গাড়ি আমরা বিদেশ থেকে আমাদের দেশে এসছে, তারপরেই আমরা ইন্ডিয়া এই এত যে দামি দামি গাড়ি দেখছি বা এত ফিচার্স দেখছি, এইসব গাড়িগুলো কিন্তু ফিচার্স এসছে আমাদের এই ইউরোপিয়ান গাড়ি থেকে। আপনি বলুন, এই যে আজকে আপনার কোনো ছোট গাড়ি চালাচ্ছেন, এবিএস দেখছেন, ব্রেক সিস্টেম দেখছেন, তারপর হচ্ছে আপনার টায়ার প্রেসার সেন্সার দেখছেন, সামনে অ্যাক্সিডেন্ট হলে যেই বেলুন ফুটে যায়, হ্যাঁ দেখি তো, হ্যাঁ, তো ওইসব সিস্টেম দেখছেন আপনারা অ্যাক্সিডেন্টকে রক্ষা করার জন্য। কোত্থেকে এলো, কোত্থেকে পেলো? সব এই ইউরোপ কান্ট্রি থেকে এইসব টেকনোলজি আসে। তাহলে একটা কোম্পানি যখন এই টেকনোলজিটাকে তৈরি করে, বা এই যে সাইন্টিফিক্যাল যে কারণগুলো, এইসব জিনিসগুলো যে তখন তৈরি করে, তার অবভিয়াসলি তার দাম বেশি হবেই, তার কস্টিং প্রচুর ভর। এক একটা ইঞ্জিনিয়ারকে কত পয়সা, কত মাথা খাটিয়ে এইসব জিনিস তৈরি করতে হয়। তবেই আজকে ভলভোর মতন, স্ক্যানিয়ার মতন, টাটার মতন। টাটা আমাদের ইন্ডিয়ান কনসেপ্টটাকে ঠিক রেখেছেন, কিন্তু ইউরোপিয়ান, আজকে টাটার যত টেকনোলজি বা লিল্যান্ডের যত টেকনোলজি সব এই ইউরোপ থেকে, বা আমাদের এই ভলভো বা ইউরোপিয়ান যত গাড়িগুলো দেখে দেখেই তবেই তৈরি হচ্ছে। শুধু এই গাড়ি নয়, আপনার ছোট চাকা বলুন, 3 চাকা বলুন, আজকে টোটো আসছে, টোটো ইউরোপ কোনো এক দেশ থেকে এসছে, তাই না? তো ওনাদের টেকনোলজি দেখে আমাদের তৈরি, তবেই এই ভলভোর কস্টিং এবং টেকনোলজি জন্য আজকে এত রেট বেশি। আর আমরা যদি এই রেটটাকে না প্রোভাইড করতে পারি,
তাহলে আমাদের কাছে মনে হয় যে এইসব গাড়ি আর আমরা জীবনে কোনোদিন চোখে দেখতে পারবো? এই ইউরোপিয়ান স্টাইল বা ইউরোপিয়ান এই যে টেকনোলজি, এটা আমরা কোনোদিন দেখতে পারবো? তো আমাদের কাছে যদি আমাদের দেশের যে ফ্যাক্টরিগুলো বা আমাদের দেশের যে কোম্পানিগুলো আছে, তো সেই সব কোম্পানি উন্নতি হতে পারবে? কি করে পারবে? যখনই আমাদের এই বিদেশি গাড়িগুলো দেখে, টেকনোলজি দেখবে, ওনারা আরো অ্যানালাইজ করবে, তবেই গিয়ে উন্নতি হবে। তো আমরাও চাইবো যে দেশের সবাই, আমাদের যত ইয়ং জেনারেশন আছে, সবাই যাতে এরকম শেখে, যাতে উন্নতি কি করে হবে। কখনো আমরা নিচের দিকে যাব না, আমরা উপরে উঠতে চাইবো। তো উপরে উঠতে গেলে আমাদেরকে খরচা করতে হবে। তো খরচা করতে গেলে অবভিয়াসলি ভাড়া বেশি দিতে হবে, এর ফিলিংস নিতে হবে। তো আপনারাও, আপনার কাছে রিকোয়েস্ট এটাই করবো, আপনি যদি অ্যাজ এ প্যাসেঞ্জার হিসাবে আপনি দেখেন, তাহলে আপনি চেষ্টা করবো যাতে এটা আপনি অন্য অন্য প্যাসেঞ্জারকে বোঝান, যাতে ভলভোর ভাড়াটাকে এরকম ভাবে বজায় করে আস্তে আস্তে বাড়ানো। কারণ ইনারা না বাড়লে ইনাদের টেকনোলজি আমাদের ইন্ডিয়া পাবে না। একদিন এমন হবে যে আমাদের কোম্পানি বন্ধ করে চলে যাবে, কাস্টমার না কিনলে কি করে থাকবে, বন্ধ হয়ে চলে যাবে। তখন কি হবে? তখন আমাদের দেশ পিছিয়ে যাবে। তো আশা করবো এইসব জিনিসগুলো মাথায় রেখে যাতে আগে বাড়া যায়। আর ভলভোকে সবসময় সীমিত একটা ভাড়ার মধ্যে ধীরে ধীরে, আজকে আপনি বলছেন যে 1500 টাকা, 2000 টাকা, টাটা লিল্যান্ডে 400 টাকা, 500 টাকা, একই 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 বেলুন আছে, একই ইয়ে আছে, একই বিছনা আছে, একই সবকিছু। হ্যাঁ, সবকিছু এক। জার্নির কমফোর্টেবল ভলভো ভলভো, টাটা লিল্যান্ড টাটা লিল্যান্ড। জার্নির সঙ্গে এটা কখনো কমফোর্টেবল ইয়ে করা যাবে না। আপনি চাইছেন সেফটি, আপনি চাইছেন কমফোর্টেবল। দেখুন এত সুন্দর এই এক একটা গ্লাস, দেখুন সব কটা ইমার্জেন্সি এক্সিট বলে লেখা আছে। কখনো কোনো রকম যদি বিপদ হয়, কখনো কোনো রকম যদি বিপদ হয়, তখন সে সময় এইসব গ্লাসগুলো ভেঙে আপনি বেরোতে পারবেন। তো এইসব জিনিসগুলো সে খরচা নেই। ওখানে একটা এমার্জেন্সি ডোর আছে, এটাও দেখাবো। একটা এমার্জেন্সি ডোর, কোনো রকম যদি বিপদ হয় বা কোনো রকম কোনো সংকেত আসে, তো ড্রাইভারের কাছে হুইসেল আসবে। তো ড্রাইভার এই একটা ইমার্জেন্সি ডোর, যে কোনো সময় যদি প্যাসেঞ্জারের কোনো রকম প্রবলেম হয়, তো এটা একটা ডোর, এই ডোর দিয়ে আপনি বেরোতে পারবেন। আচ্ছা, এইসব সুবিধাগুলো এই ভলভোর মধ্যে খুব সেফটি ভাবে দেওয়া, যাতে প্যাসেঞ্জারের কোনো রকম ক্ষতি না হয়। এইসব জিনিসগুলো মেনটেন করে আমাদের ভলভো। তো ভলভো দেখুন, আপনিও আশা করি জানেন এই ভলভো সিস্টেমে। আপনি রয়্যাল ক্রুজারের নাম শুনেছেন, অন্যান্য কোম্পানিরও নাম শুনেছেন। তো রয়্যাল ক্রুজারে যখন ছিলাম, আমিও রয়্যাল ক্রুজারে অনেকদিন ধরে কাজ করেছি। তো ওখানেও আমি দেখেছি, তখনকার সময় আমি 2006-07 কথা বলছি, বা আরো যদি পিছিয়ে আসি 9-10 কথা বলি। তো 9-10 তখন শিলিগুড়ির ভাড়া ছিল 900 টাকা। আচ্ছা, 900 টাকা ভাড়া ছিল। 900 টাকা। তো তখন মানুষ 900 টাকায় গেছে, আর আজকেও মানুষ 900 টাকায় যাচ্ছে। তাহলে আমাদের ইমপ্রুভ কি হলো? শুধু মালিকের ক্ষতি হলো। কি ক্ষতি হলো? তখন গাড়ির দাম ছিল 90-95 লক্ষ টাকা, আজকে গাড়ির দাম বেড়ে উঠলো 2.5, 2.5 কোটি টাকা। তেলের দাম বাড়লো 100 টাকা, কিন্তু ভাড়া বাড়লো না। কেন না? প্যাসেঞ্জার দিতে পারছে না। কিন্তু তাহলে আমরা এইসব নতুন নতুন গাড়ি পাবো কোত্থেকে? যদি আমরা ভাড়াটাই যদি ইমপ্রুভ না করতে পারি, বা ভাড়াটাই যদি কাস্টমার, আমাদের মালিকরা না পায়, তাহলে কাস্টমারকে দেবে কি করে, পরিষেবা দেবে কি করে? একটা টাইমে আমাদের ইন্ডিয়ার মতন হয়ে যাবে। সব ভলভো ওই যে নোংরা, আমরা দেখিনি। আপনি কি গেছেন বাবুঘাটে? ওই যে বিহারের গাড়িগুলো চলে, দেখেছেন? ওইগুলো তো স্লিপার গাড়ি। তাহলে ওরা কেমন করে সার্ভিস দিচ্ছে? ওই রকম ভাবে নোংরার অবস্থায় ব্যাস চলো, ওর উপরেই 100 লোক যাচ্ছে, 100 লোক। তাহলে ওই রকমই হবে। একটা টাইমে আমাদের গাড়িও এইরকম পরিস্থিতি এসে যাবে। আমাদের এই পরিষেবা দিতে দিতে আজকে রয়্যাল ক্রুজার বন্ধ হয়ে গেছে, কারণ ভাড়া পাচ্ছে না। তেলের দাম বাড়ছে, গাড়ির দাম বাড়ছে, ভাড়া বাড়ছে না। এইসব কারণেই আজকাল এইসব দিন দিন
নতুনত্ব জিনিস, নতুনত্ব টেকনোলজি আমরা হারিয়ে ফেলছি। আমরা এই ভাড়া নিয়ে বারবার ধরে আমরা ডিসকাশন করছি, ভাড়া নিয়ে কেন ভলভোতে এত ভাড়া দেবো। কেউ আমরা ভলভোটাকে কেউ বোঝার চেষ্টা করতে পারছি না যে ভলভোটা কি কারণে এত দাম নেয়। আচ্ছা, বুঝতে পারলেন? তো আপনাকে বুঝিয়ে আমার খুব ভালো লাগলো, আপনিও আশা করি খুশি হবেন। হ্যাঁ, খুব ভালো লাগলো। আমার খুব জানার ইচ্ছা ছিল যে এই প্রতিদিন এই জিনিসে ভাড়া নিয়ে, যাক আপনি আমার কনসেপ্টটা দূর করে দিলেন, ভুলভ্রান্তিটা যেটা ছিল সেটাও আমার পরিষ্কার হয়ে গেল। খুব ভালো লাগলো আপনার সাথে। আপনার নামটা কি দাদা? আমার নাম টিঙ্কু। আচ্ছা, আমার নাম টিঙ্কু। তো আমার সঙ্গে যে ভিডিও করছেন ওনার নাম হচ্ছে দীপক। আচ্ছা, তো আমার সঙ্গে যে টিমগুলো কাজ করে তারা সবাই টেকনিক্যালি টিম, এবং তারা সবসময় টেকনিক্যালটা নিয়েই থাকে। আর আমরা টেকনিক্যাল সম্বন্ধে খুব আইডিয়া রাখি। আর আমরা আপনাদের কাছে এটাও চেষ্টা করি যে টেকনিক্যাল সম্বন্ধে কিছু জানানো। আশা করছি আমরা নেক্সট ভিডিওতে তো আমরা চেষ্টা করব যে সেফটি, গাড়ির যে ব্রেকিং যে পাওয়ার বা ব্রেকের যে সিস্টেম, তো সেই সিস্টেমটাকে আগে খুলে ধরার জন্য তো চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। আসুন, আপনার সঙ্গে মিট করে খুব ভালো লাগলো। ভালো থাকবেন, আপনিও আসবেন বা গাড়ি চড়বেন, গাড়ি চড়বেন, দেখবেন। প্যাসেঞ্জার ভাড়া যাই থাকুক, ভাড়াটাকে বাড়ানোর চেষ্টা করুন যাতে ভাড়াটা আরো বাড়ুক। এতে আমাদের দেশেরও উন্নতি, সবারই উন্নতি।